সিলেট থেকে খুব বেশি দূরে নয়, এক অপার সৌন্দর্যের ঠিকানা সাদা পাথর। সাদা পাথরের স্বচ্ছ পানিতে ভেসে বেড়ানো, পাহাড়ের গায়ে ঠেকা বাতাস আর চারদিকে ছড়িয়ে থাকা প্রাকৃতিক শোভা, সব মিলিয়ে যেন এক স্বপ্নপুরী। রাতারগুল ভ্রমণ শেষ করে রওনা দিলাম সাদা পাথরের উদ্দেশ্যে। লেগুনায় করে প্রায় 2 ঘন্টার পথ পাড়ি দিয়ে পৌঁছলাম বোলাজুড়ি এলাকায়। সাদা পাথরের দিকে যাত্রা ছিল খুবই মসৃণ, তবে হঠাৎ এক জায়গায় গিয়ে আমাদের লেগুনার চাকা পাংচার হয়ে গেল। একটু চিন্তাই লাগলো। সবাই নেমে পড়লাম গাড়ি থেকে। এমন সময় ড্রাইভার আফজল ভাই বললেন, 2 মিনিট লাগবে ভাই, দেখি। আমরা ভাবলাম মজা করছেন, কিন্তু সত্যি বলতে কি, তিনি প্রায় 2 মিনিটেই চাকা পাল্টে ফেললেন। সবাই অবাক হয়ে শুধু তাকিয়ে রইলাম। এরপর আবার নতুন উদ্যমে রওনা হলাম সাদা পাথরের দিকে। যখন এসে পৌঁছালাম গন্তব্যের কাছাকাছি, তখন হঠাৎ চোখে পড়লো একটা সাইনবোর্ড, থামুন, সামনে ভারত। সত্যি বলছি, মুহূর্তটাই ছিল খুব রোমাঞ্চকর। সাইনবোর্ড পেরিয়ে একটু সামনে যেতেই আমরা পৌঁছে গেলাম নদীর ধারে। এখানেই রয়েছে সাদা পাথর ঘাট। নদীর পাশে একটা টিকিট কাউন্টার, এখান থেকেই নৌকা নিতে হয়। আমরা কাউন্টার থেকে জানতে পারলাম প্রতি নৌকার ভাড়া 800 টাকা। যেহেতু আমাদের দলটা ছোট ছিল, তাই একটাই নৌকা নিয়ে যাত্রা শুরু করলাম। নৌকায় উঠে যেন আরেক জগতে চলে এলাম। স্বচ্ছ পানির নিচে দেখা যাচ্ছে সাদা পাথর, দুপাশে পাহাড় আর গাছগাছালি। ধীরে ধীরে নৌকা এগোতে লাগলো আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে। আমরা যখন নিজেদের নৌকায় উঠে বসলাম, তখন দেখলাম একের পর এক নৌকা ঘাট থেকে যাত্রী নিয়ে রওনা দিচ্ছে সাদা পাথরের দিকে। পানির উপর ভেসে চলা সেই নৌকাগুলো যেন এক একটা ভাসমান গল্প। নৌকা থেকে নামতেই আরেক চমক। নদীর ধারে বালির চরে দেখা গেল কয়েকটা ঘোড়া দাঁড়িয়ে আছে, রঙিন সাজে সজ্জিত। কেউ ধীরে ধীরে হাঁটছে ঘোড়ায় চড়ে, আবার কেউ শুধু দাঁড়িয়ে থেকেই তোলাচ্ছে স্মরণীয় মুহূর্ত। সাদা পাথরের প্রকৃতির মাঝে ঘোড়ার পিঠে বসে ছবি তোলা এজন্য সিনেমার কোনো দৃশ্য। বিশেষ করে ছোট শিশুরা ঘোড়ায় চড়তে পেরে ভীষণ উচ্ছ্বসিত। আর চোখে চোখে দেখলাম সে অপরূপ দৃশ্য, যেখানে প্রকৃতি আর লোকজ সংস্কৃতি একসাথে মিশে আছে। বন্যার পানিতে সাদা পাথর মসজিদের অনেক ক্ষতি করেছে। হাজার হাজার টাকা খরচ করে সাদা পাথর দেখার জন্য আসছেন, আরো খরচ করবেন। আপনারা যদি কেউ সাদা পাথর ভ্রমণে যান, সময় পেলে এই মসজিদের পাশে একটু দাঁড়ান। আপনার ছোট সাহায্যও তাদের জন্য অনেক বড় দোয়া হয়ে দাঁড়াবে। সাদা পাথরে নেমে যখন হাঁটছিলাম, তখন দেখি নিচে যতদূর চোখ যায় শুধু পাথর আর পাথর। কিন্তু এগুলো সাধারণ পাথর নয়, প্রতিটা পাথরেই যেন প্রাকৃতিকভাবে পালিশ করা, মসৃণ, চকচকে আর বৈচিত্র্য রঙের। এই পাথরের সৌন্দর্য এমন যে মনে হবে যেন জুয়েলারি দোকানের শোকেসে রাখা হয়েছে। সাদা পাথরের স্বচ্ছ পানিতে শুধু বড়রাই নয়, ছোটরাও ছিল দারুণ আনন্দে মগ্ন। অনেক ছোট ছোট বাচ্চা পানি ডুবিয়ে খেলছে, কেউ পানি ছিটাচ্ছে, আবার কেউ ভাই বোন মিলে ঝাঁপিয়ে পড়ছে পানির মাঝে। একদম নিষ্পাপ হাসির সেই দৃশ্যগুলো ছিল চোখ জুড়ানো। কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, শুধু প্রকৃতির মাঝে নিঃশর্ত আনন্দ। এদিকে পাশেই একাধিক ফটোগ্রাফার ঘোরাঘুরি করছেন। অনেকেই ভ্রমণকারীদের ছবি তুলছেন, কেউ কেউ মোবাইলে, কেউ ডিএসএলআরে, কেউ আবার ছোট স্টল দিয়ে ছবি প্রিন্ট করে দিচ্ছে 50-100 টাকায়। আমাদের মাঝে কয়েকজন পোজ দিল, কেউ পানির মধ্যে দাঁড়িয়ে, কেউ পাথরের উপর বসে। তুলে রাখার মতো স্মৃতি তো আর প্রতিদিন তৈরি হয় না। বিছানার মতো সাজানো আরামদায়ক স্পট, যেখানে বড় বড় ছাতা দিয়ে ছায়া করা থাকে। এগুলো সাধারণত টাকার বিনিময়ে ব্যবহার করতে হয়। তাহলে শুনুন কবির ভাইয়ের কাছ থেকে। এই যে চেয়ার আছে, আমাদের চেয়ার 100 টাকা, যে তো সময় থাকবে। এই যে লকার আছে, নিরাপত্তা থাকবে, আমাদের নাম ঠিকানা সব কিছু আছে, মোবাইল নাম্বার আছে। ছাতার ছায়ায় বসে চারপাশের প্রকৃতি উপভোগ করাটা এক অন্যরকম শান্তির অনুভূতি দেয়। এখানে শুয়ে থেকে ভ্রমণ করার ক্লান্তি যেন কয়েক মুহূর্তেই দূর হয়ে গেল। এটা এমন এক জায়গা যেখানে শুধুমাত্র বিশ্রাম নয়, সঙ্গীতের সঙ্গে গল্প করা, ছবি তোলা আর প্রকৃতির সঙ্গে হারিয়ে যাওয়ার সুযোগ মেলে।
সাদা পাথরের আশেপাশে বা যাত্রাপথে কয়েকটি ছোট ছোট দোকান দেখা যায়, যেখানে ভারতের বিভিন্ন পণ্য, কসমেটিক্স আর খাবারের আইটেম পাওয়া যায়। দোকানগুলোতে থাকে ইন্ডিয়ান স্পাইস, মশলা, চুলের তেল, স্কিন কেয়ার প্রোডাক্টস, হালকা নাস্তা আর মিষ্টি ঝুড়ি। কিছু দোকানে থাকে বিদেশি ব্র্যান্ডের আইটেমও, যা স্থানীয়দের কাছে খুবই জনপ্রিয়। এই দোকানগুলো ভ্রমণকারীদের জন্য একটা আকর্ষণীয় জায়গা, কারণ একদিকে সাদা পাথরের প্রকৃতি আর অন্যদিকে দেশের পণ্যগুলো কেনাকাটা করার সুযোগ মেলে। প্রায় 2 ঘন্টা সাদা পাথরের অপূর্ব সৌন্দর্যের মাঝে সময় কাটিয়ে আমরা ফেরার প্রস্তুতি নিতে শুরু করলাম। নদীর ধারে দাঁড়িয়ে আমরা অনেকগুলো নৌকা একটার পর একটা শান্তিভাবে চলে যেতে দেখছিলাম। চারপাশে এমন একটা নিরিবিলি পরিবেশ যেখানে সবাই প্রকৃতির মাঝে মগ্ন। তখনই বুঝলাম এই মুহূর্তগুলো শুধু মনে রাখলেই হবে না, ক্যামেরার ফ্রেমেও ধরে রাখতে হবে। তাই আমি নিজেও ভিডিওতে ধরা পড়লাম, যেন এই স্মৃতি চিরকাল সঞ্চয় হয়। নৌকা ধীরে ধীরে নদীর উপর এগিয়ে যেতে লাগলো। পেছন থেকে সাদা পাথরের মনোরম দৃশ্য আমাদের বিদায় জানাচ্ছিল। লেগুনা দিয়ে যখন আমরা চা বাগান পার হচ্ছিলাম, তখন চোখে পড়লো সেখানকার চা কর্মীরা, তারা রাস্তার পাশে দাঁড়িয়েছিল, হাতে হাতে বাগানে কচুর লতা আর কাঁঠাল নিয়ে। হয়তো তাদের কাজের অংশ হিসেবে এগুলো সংগ্রহ করছিল, অথবা বিক্রির জন্য অপেক্ষা করছিল। দেখে মনে হলো প্রতিদিনের কঠোর পরিশ্রমের অংশ এই ছোট ছোট মুহূর্তগুলো, যেখানে তারা প্রকৃতির কাছে রঙিন কিছু উপহার নিয়ে দাঁড়িয়ে থাকে। আমাদের যাত্রায় এই দৃশ্যটা একটা নৈমিত্তিক কিন্তু হৃদয় ছুঁয়ে যাওয়ার মুহূর্ত ছিল। দেখতে দেখতে আমরা চলে আসলাম প্রাণবন্ত সিলেট শহরে। প্রকৃতির অপরূপ দৃশ্য আর মানুষের আতিথেয়তায় ভরপুর এই শহর যেন ভ্রমণের এক অনন্য ঠিকানা। পরবর্তী ভ্রমণে আমরা আপনাদের নিয়ে যাব ঐতিহাসিক ও আধ্যাত্মিক ঐতিহ্যে পরিপূর্ণ হযরত শাহজালালের মাজারে। সেখানকার রহস্যময় গল্প, সৌন্দর্য আর ধর্মীয় ভাবনার ছোঁয়া আপনাদের মনে গভীর ছাপ ফেলবে নিশ্চিত। তাই মাহমুদ পারভেজ ব্লগের সঙ্গে থাকুন, ভিডিওগুলো মিস না করতে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি অন করে দিন, যাতে নতুন ভিডিওর আপডেট প্রথমেই পান। দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।